নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তো অনেকেই অনেকভাবে করে থাকে। আজকে আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে একটা টমেটো, 4টা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর কচুরলতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি একটু সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ ভালো করে একটু সিদ্ধ না করে নিলে কচুরলতিগুলো শক্ত শক্ত থাকে, তাই একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে একটু গলাটাও চুলকায় না। অনেক সময় না হলে কচুরলতিতে গলা কিন্তু কুটকুট করে। তারপর কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। এবারে তেলটা আপনি আপনার মাপ মতো দেবেন, কারণ কতটুকু কচুরলতি আপনি রান্না করবেন সেই অনুযায়ী আপনি তেলটা দিয়ে দিবেন। তো আমি এখানে যেটুকু কচুরলতি রান্না করব সেই মাপ অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো তেলটা একটু গরম হওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দিলাম এবং তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তেলে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর একটু হলুদ দিয়ে দিলাম, আর আমার যে কুচো চিংড়িগুলো রয়েছে সেই কুচো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। কুচো চিংড়িগুলো খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো না শক্ত হয়ে যায়, তাই একটু হালকা ভেজে নেব হলুদ লবণ দিয়ে। তারপর যে মিক্সিং জারে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি একটু বেশি করে হলুদ দিয়ে দেবো, মানে যেটুকু আপনার দরকার তরকারিতে হলুদ দেওয়া ওটুকু দিয়ে দিবেন। তারপর আমি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষাবো। এবারে নুনটা আমি দিয়েছি, পরে দেখে আরেকবার চেকে দিয়ে দিতে হবে। যদি বেশি হয় আপনার বেশি কম সেটা আপনি বুঝে দিয়ে দিবেন। যাই হোক, তো ভালো করে কষিয়ে নিব। এবার আমি কষিয়ে যখন আমার কষানোটা খুব ভালো হয়ে যাবে, তেলটা ছেড়ে যাবে মশলার থেকে, মশলার কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি কচুরলতিটা এর মধ্যে ঢেলে দেবো। কচুরলতিটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। কষানোর পর আমি এর মধ্যে হালকা একটু গরম জল ঢেলে দেবো। আপনি যেটুকু আপনার মাপ অনুযায়ী একটু জল দেবেন, কারণ এটা একটু ফুটবে। ফোটার পর যখন এটা গামাখা গামাখা হয়ে যাবে, তারপর আপনি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন। তাতে কি হবে, টেস্টটা ব্যালেন্স হবে এবং খেতেও ভালো লাগবে। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কিন্তু প্রায় রেডি। দেখুন কি সুন্দর গামাখা গামাখা হয়ে এসেছে। এবারে এটাকে আপনি নামিয়ে পরিবেশন করে নিন, খেতে কিন্তু খুব ভালো হয়। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।